নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং অ্যাডমিশন নিতে পারোনি এখনো, এবং যারা ফর্ম ফিল আপ করোনি, তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে, ঠিক আছে? হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। তো এই নোটিশটা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তোমরা কিভাবে এপ্লাই করতে পারবে আবার ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে? তো এখানে তোমাদের আগে নোটিশটা দেখিয়ে দেই। তারপরে তোমাদের আরো ডিসকাস করে দিচ্ছি এবং তোমাদের কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি লিস্টটাও দেখিয়ে দেব। ঠিক আছে? তো আগে নোটিশটা দেখে নাও। ঠিক আছে? আর আমি নোটিশটা পাওয়ার সাথে সাথেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো এখন নোটিশটা দেখো। তো স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম ফর্ম ফিল আপের নোটিশ। ঠিক আছে? সেকেন্ড টাইম ফর্ম ফিল আপের নোটিশটা। এখানে দেখো কি বলেছে। Notification regarding reopening of Samarth portal for second phase admission in first semester in government degree college in the academic year 2025 to 2026. ঠিক আছে? তো তোমাদের এখানে সেকেন্ড টাইম মানে সেকেন্ড ফেজ অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপটা, এটা রিওপেনিং হয়েছে সমর্থ পোর্টালে। ঠিক আছে? আর তোমরা যদি আমাদের থেকে ফর্ম ফিল আপটা করতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই নাম্বারে। তো এখানে দেখো কি, কি ডিটেইলস দেওয়া আছে। Samarth portal is reopening only for those students who have not received admission at any college they opt during the first phase of admission process and who has not filled the online admission form earlier at Samarth portal. তো এখানে বলা হয়েছে যে তোমাদের সামার্থ পোর্টালটা ওপেন করা হয়েছে আবার, উম যারা কিনা এখনো ভর্তি হতে পারেনি ফার্স্ট রাউন্ডে। ঠিক আছে? আর তোমরা যারা ফর্ম ফিল আপ করোনি এর আগে, তোমরা তোমরাও এই ফর্ম ফিল আপটা করতে পারবে সেকেন্ড টাইমে। ঠিক আছে? বুঝতে পারলে? তো এখানে বলা হয়েছে দেখবে। আর তোমাদের দেখো ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে। দা এখানে দেখো, দ্য পোর্টাল উইল বি ওপেন ফ্রম 16 July 2025 to 21 July 2025 for such eligible students only. তো এখানে নিচে ক্রাইটেরিয়া দেওয়া আছে, মানে ইনস্ট্রাকশনস দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনস ফলো করলে তোমরা এপ্লাইটা করতে পারবে। ঠিক আছে? তোমাদের ওপেন হবে, পোর্টালটা ওপেন হবে 16 জুলাই থেকে। আর এটা ওপেন থাকবে, লাস্ট অ্যাপ্লিকেশনটা করতে পারবে তোমাদের 21 জুলাই পর্যন্ত। ঠিক আছে? এখানে দেখো কি, কি ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আমি ইনস্ট্রাকশনস গুলি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখানে যে ১ নাম্বার পয়েন্টে যে ইনস্ট্রাকশনসটা দেওয়া আছে, এটা হচ্ছে তোমরা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো কোনো একটা কলেজে, তোমরা কিন্তু আর এপ্লাই করতে পারবে না। ঠিক আছে? আর যদি এপ্লাই করো, তাহলে তোমাদের অ্যাডমিশনটা ক্যানসেল হয়ে যেতে পারে। ঠিক আছে? তোমাদের অ্যাডমিশন নাও নিতে পারো। ঠিক আছে? তো তার জন্য তোমাদের আ বেটার হবে যে তোমরা এপ্লাই না করলেই ভালো হবে। তোমরা যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছো। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের সেকেন্ড অপশনে, মানে সেকেন্ড পয়েন্টে বলেছে যে তোমাদের কলেজ ওয়াইজ যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সি লিস্টটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে? আর আমি ভ্যাকেন্সি লিস্টটা পরে দেখিয়ে দিচ্ছি। আগে নোটিশটা দেখে নাও। ঠিক আছে? আর এখানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের লিঙ্কটা দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেব লিঙ্কটা। তারপরে ৩ নাম্বারে বলেছে তোমরা যে এপ্লাই করবে এখন, মানে সেকেন্ড টাইম যে এপ্লাইটা করবে, এটাতে মেক্সিমাম ৪ টা কলেজে এপ্লাই করতে পারবে এবং একটা মেজর সাবজেক্ট এবং একটা মাইনর সাবজেক্ট নিয়ে এপ্লাই করবে। ঠিক আছে? এটাই বলা হয়েছে। তারপরে ৪ নাম্বারে বলা হয়েছে তোমরা যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছ এর আগে, অলরেডি রেজিস্ট্রেশন করেছো এবং তোমাদের যে ৪ টা মেক্সিমাম কলেজে এপ্লাই করতে বলা হয়েছিল, তোমরা হয়তো অনেকে আছো যে ৪ টা কলেজে এপ্লাই করোনি। ধরো ৪ টার মধ্যে ২ টা বা ৩ টা কলেজে এপ্লাই করেছো। বাকি যে ১ টা বা ২ টা কলেজ থাকে, ওইগুলিতে এপ্লাই করতে পারবে তোমরা আ তোমাদের প্রোফাইলটা লগইন করে। ঠিক আছে? লগইন করে এপ্লাই করতে পারবে। এবং এখানে যে ৫ নাম্বার পয়েন্টটা দেওয়া আছে, এটাতে বলেছে তোমরা যারা অলরেডি
রেজিস্ট্রেশন করেছ এবং মেক্সিমাম ৪ টা কলেজ থেকে ৪ টা কলেজেই তোমরা এপ্লাই করেছিলে। তো তোমরা এখন তোমাদের যে ইমেইল আইডিটা দিয়েছিলে সেই ইমেইল আইডিটা চেঞ্জ করে আবার এপ্লাই করার জন্য বলছে। ঠিক আছে? তো এখানে ৪ নাম্বার এবং ৫ নাম্বারের মধ্যে সিমিলারিটি আছে। উম যেমন তোমাদের বলা হয়েছে যে দুটোতেই বলা হয়েছে যে তোমরা অলরেডি যারা রেজিস্ট্রেশন করেছ। কিন্তু ৪ নাম্বারটাতে বলেছে তোমরা যারা মেক্সিমাম ৪ টা কলেজ থেকে ধরো ২ টা কলেজ বা ৩ টা কলেজে এপ্লাই করেছ। ঠিক আছে? মানে ৪ টা কলেজে এপ্লাই করোনি। ঠিক আছে? কমপ্লিট করোনি ৪ টা কলেজ। তো তোমরা লগইন করে এপ্লাই করতে পারবে বলেছে বাকি কলেজগুলিতে। ঠিক আছে? আর তোমাদের যে ৫ নম্বর যে অপশনটা আছে এটাতে বলেছে তোমরা আ ৪ টা কলেজ থেকে ৪ টা কলেজে এপ্লাই করেছ। এমন স্টুডেন্টসদের বলেছে যে তোমরা আবার ইমেইল আইডিটা নতুন দিয়ে আবার রেজিস্ট্রেশন করার জন্য এবং এপ্লাই করার জন্য। ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে ৬ নম্বরে বলা হয়েছে যে তোমরা যদি ফর্ম ফিল আপ এর সময় কোনো মিস্টেক করো, মানে ভুল হয় তোমাদের, তাহলে তোমাদের যে কারেকশনটা এটা ফর্ম ফিল আপ এর লাস্ট ডেট শেষ হওয়ার আগেই কিন্তু করে নিতে হবে। ঠিক আছে? বুঝতে পারলে? তো তোমাদের কারেকশন উইন্ডোটা ধরে নিতে পারো যে ফর্ম ফিল আপ এর লাস্ট ডেট এর আগে। লাস্ট ডেট পর্যন্তই। ঠিক আছে? এখানে এটাই বলেছে। তো তোমরা ফর্ম ফিল আপটা ভুল করবে না। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের যে ৭ নাম্বার আছে, ৭ নাম্বারে বলা হয়েছে যে তোমাদের মেরিট লিস্টটা এটা প্রিপেয়ার করবে আ কলেজ ওয়াইজ। ঠিক আছে? কলেজের ওয়েবসাইটে তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হবে এবং তোমাদের মেরিট লিস্টটা পাবলিশ হবে ভ্যাকেন্সি লিস্ট অনুসারে। ঠিক আছে? ভ্যাকেন্সি অনুসারে পাবলিশ হবে। আর তোমাদের যে ফর্ম ফিল আপটা এটা এপ্লাই করার জন্য তোমরা অবশ্যই ভ্যাকেন্সি লিস্টটা দেখে নেবে যে কোন কলেজে আ তুমি যে কোর্সে এপ্লাই করছো সেই কোর্সে কতগুলি সিট ভ্যাকেন্ট আছে বা ভ্যাকেন্ট আছে কিনা। ঠিক আছে? তো তোমরা ভ্যাকেন্সি লিস্টটা দেখে নেবে। আ তো তারপর তোমাদের ৮ নম্বরে বলেছে যে তোমাদের হেল্পলাইন নাম্বারটা যে কলেজ ওয়াইজ যে হেল্পলাইন নাম্বারগুলি এখানে যদি তোমার কোনো প্রয়োজন হয়, বিশেষ কোনো প্রয়োজন হয় তাহলে এই হেল্পলাইন নাম্বারগুলিতে কল করতে পারবে। ঠিক আছে? আমি এই হেল্পলাইন নাম্বারের পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে? বুঝতে পারলে? তারপরে তোমাদের যে শিডিউল গুলি দেওয়া আছে, ডেট শিডিউল গুলি দেওয়া আছে তোমাদের মেরিট লিস্ট, তারপরে ফর্ম ফিল আপ এখানে সবগুলি দেওয়া আছে দেখে নাও। ১ম এ আছে তোমাদের যে 2nd টাইম যে ফর্ম ফিল আপটা এটা ডিউরেশনটা হচ্ছে 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত। ঠিক আছে? তারপরে তোমাদের ডেট অফ ডেট অফ পাবলিকেশন মানে আ ফার্স্ট মেরিট লিস্ট। ফার্স্ট মেরিট লিস্টটা আ পাবলিশ হবে তোমাদের ২৪ জুলাই। ঠিক আছে? ২৪ জুলাই বিকাল ৩ টায়। ঠিক আছে? তোমাদের ফর্ম ফিল আপটা শেষ হবে ২১ জুলাই। তারপরে তোমাদের ফার্স্ট মেরিট লিস্টটা পাবলিশ হবে ২৪ জুলাই। ঠিক আছে? তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ডের যে অ্যাডমিশনটা এটা হবে তোমাদের ২৫ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মধ্যে। ঠিক আছে? বিকাল ৩ টা পর্যন্ত লাস্ট ২৮ জুলাইয়ের। বুঝতে পারলে? এর মধ্যে যদি কোনো হলিডে থাকে তাহলে সেই দিনগুলি বাদ যাবে। বুঝতে পারলে? তারপরে দেখো তোমাদের যে ফার্স্ট রাউন্ডের পরে যে ভ্যাকেন্সি লিস্ট এবং 2nd রাউন্ডের যে মেরিট লিস্টটা এটা পাবলিশ হবে ২৯ জুলাই ১১টা AM। ঠিক আছে? তোমাদের 2nd রাউন্ড মেরিট লিস্টটা এবং ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ হবে ২৯ জুলাই ১১টা AM। তারপরে 2nd রাউন্ডের যে অ্যাডমিশনটা এটা হবে তোমাদের ৩০ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে। বুঝতে পারলে? আর এরপর যে ভ্যাকেন্সি লিস্টটা এটা পাবলিশ হবে 1st অগাস্ট। ঠিক আছে? 1st অগাস্টে তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা পাবলিশ হবে। আর এরপর যদি আ ভ্যাকেন্সি থাকে কোনো কলেজে তাহলে সেটা কলেজ ওয়াইজ মেরিট লিস্ট পাবলিশ করবে। ঠিক আছে? আর তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা অনলাইনে করে নেবে। কারণ অফলাইনে কোনো ফর্ম ফিল আপ হবে না। ঠিক আছে? তো তোমরা অনলাইনে অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবে। তোমরা এখানে শিডিউলটা দেখে নিলে তোমরা কখন কি আসবে বা কবে পর্যন্ত তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপ এর। বুঝতে পারলে? আর এখানে ইনস্ট্রাকশনস গুলি ভালোভাবে দেখে নেবে। এখন তোমাদের ভ্যাকেন্সি লিস্টটা দেখে নাও কলেজ ওয়াইজ। আর এই পিডিএফ গুলির লিঙ্ক যে নোটিশটা এসেছে এই পিডিএফটার লিঙ্ক এবং তোমাদের এই ভ্যাকেন্সি লিস্টটার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা সেখান থেকে অবশ্যই নোটিশগুলি দেখে নেবে। বুঝতে পারলে? তো এখানে দেখো স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট কলেজ ওয়াইজ। ঠিক আছে?
তো এখানে ১ম এ আছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়, বিশালগড়। ঠিক আছে? যেটা আরটিএম কলেজ। তো এটাতে তোমাদের যে ভ্যাকেন্সিটা এটা দেখো, বেঙ্গলিতে ইউআর ক্যাটেগরির জন্য আ কোন সিট ভ্যাকেন্ট নেই। এসটি ক্যাটেগরির জন্য ৫২ টা সিট ভ্যাকেন্ট আছে। এসসি ক্যাটেগরিদের জন্য ৮ টা সিট ভ্যাকেন্ট আছে। তারপর এডুকেশনে ইউআর ক্যাটেগরিদের জন্য কোন সিট ভ্যাকেন্ট নেই। এসটি ক্যাটেগরিদের জন্য ৫৪ টা সিট ভ্যাকেন্ট আছে। এসসি ক্যাটেগরিদের জন্য কোন সিট ভ্যাকেন্ট নেই। ঠিক আছে? তো ইংলিশও দেওয়া আছে, হিস্টোরি সমস্ত সাবজেক্ট গুলিতে দেওয়া আছে। ঠিক আছে? তারপরে দেখবে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুর। এটাতে অনেকটা সিট ভ্যাকেন্ট আছে সাবজেক্ট গুলিতে। যেমন বেঙ্গলিতে ৭১ টা সিট ভ্যাকেন্ট আছে ইউআর এর জন্য। তারপরে এসটি ক্যাটেগরির জন্য ৬২ টা সিট ভ্যাকেন্ট আছে। এসসি ক্যাটেগরিদের জন্য আ ৩২ টা সিট ভ্যাকেন্ট আছে। ঠিক আছে? তো এটাতে অনেকগুলি সিটই ভ্যাকেন্ট আছে অন্যান্য কলেজের তুলনায়। ঠিক আছে? তো এখানে সবগুলি এই পিডিএফটাতে সবগুলি কলেজের ভ্যাকেন্সি লিস্ট। ঠিক আছে? তো দেখে নেবে তোমরা। এখন যে নতুন কলেজগুলি ওপেন হয়েছে, করবুক এটাতেও দেওয়া আছে। তারপরে আমবাসা, তারপর কাকরাবন। ঠিক আছে? তো এরপরে যদি নিচের দিকে যাও তাহলে তোমরা এমবিবি কলেজ এবং আরটিসি কলেজগুলিতে দেখতে পাবে। ঠিক আছে? তো এখন নিচের দিকে চলে আসলে দেখবে তোমাদের মহারাজা বীর বিক্রম কলেজ অর্থাৎ এমবিবি কলেজের ভ্যাকেন্সি লিস্টটা দেখতে পাবে। এখানে বেঙ্গলি, কমার্স, কম্পিউটার সায়েন্স এখানে সবগুলি দেওয়া আছে। ঠিক আছে? তো বেশি সিট ভ্যাকেন্ট নেই। ঠিক আছে? অনেকগুলি সিটই অ্যা ফুল হয়ে গেছে। বুঝতে পারলে? তো তোমরা দেখে নেবে, ভ্যাকেন্সি লিস্টটা দেখে নেবে। আর ভ্যাকেন্সি লিস্টটা অনুযায়ী তোমরা আ এপ্লাইটা করবে। ঠিক আছে? কলেজে এপ্লাই করবে তোমাদের ভ্যাকেন্সি লিস্ট অনুসারেই। তো তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে তোমরা যারা এখনো অ্যাডমিশনটা নিতে পারোনি। ঠিক আছে? আর তোমাদের মধ্যে যদি কেউ আমাদের থেকে ফর্ম ফিল আপটা করতে যাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, WhatsApp এ যোগাযোগ করবে। ঠিক আছে? তো পরবর্তী সময়ে যা আপডেট আসবে এবং যেসব মেরিট লিস্ট গুলি পাবলিশ হবে আমি সবকিছুই তোমাদের ভিডিও করে দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওনি, তোমরা অবশ্যই করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অপেক্ষা করো। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।